কুষ্টিয়ার খোকসা পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় কমলাপুরের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমির নিজ বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা কুমারখালীর সাবেক সংসদ সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি। বেগম জিয়া লাভ দি পিপল অফ দি বাংলাদেশ। উনি দেশবাসীকে ভালোবাসেন, আমরা বেগম জিয়াকে ভালোবাসি, কারণ আমাদের মা উনি। কোনোদিন ওনার মুখ দিয়ে একটা কটু বাক্য শুনিনি, কোনো খারাপ কথা শুনি। আমরা তো মিলেছি ৮৩ সাল থেকে অঙ্গাঙ্গি ভাবে জড়িত ওনার সঙ্গে, কোনদিন একটা খারাপ কথা শুনিনি। আর শেখ হাসিনা জিয়াউর রহমানকে রাজাকার বলেন আপনারা, যে একটি স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, নিজে যুদ্ধ করেছে আর তাকে বলে রাজাকার। এই কথা শুনে আমি হাসিনাকে জিজ্ঞেস করেছিলাম পার্লামেন্টে, যে আপনি যেহেতু রাজাকার বানাচ্ছেন, ওই অমুক বানাচ্ছেন, আপনার ভাইদের মুক্তিযোদ্ধা বানাচ্ছেন, আপনার বাপকে মুক্তিযোদ্ধা বানাচ্ছেন, আপনি 9 মাস কোথায় ছিলেন? মাননীয় প্রধানমন্ত্রী বলবেন কি? তখন কি বললে জানেন? সেটা বলতে চাই না। পাশে আমাদের পারিবারিক কবরস্থান, তারাও লাভ ধরতে পারে। আপনারা এখন এই কমলাপুরের মানুষ, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনাদের এখানে আমি জন্ম নিয়েছি। গা টিপলে কমলাপুরের রক্ত বেরোবে। আমি এই কমলাপুরের মানুষকে শ্রদ্ধা করি, স্নেহ করি, ভালোবাসি। ছোটদেরকে, আমার বড় অনেকে আছেন। আপনারা বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে, তারেক রহমানের দিকে তাকিয়ে, শহীদ জিয়ার আদর্শের দিকে তাকিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করাবেন, এই কামনা আমি করি। সেটা আমি দাবি করতে পারি। আবার একটু হাত তোলেন ইনশাল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিসুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র প্রার্থী নাফিস আহমেদ খান রাজু, পৌর বিএনপির সভাপতি মুন্সি এজার্জি, রশিদ রেজা বাজু, সাধারণ সম্পাদক এস এম মোস্তফা শরীফ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।